হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে হলো 3rd অফ মার্চ, আর আমরা আজকে যাচ্ছি হলো আবারও একটা রোড ট্রিপে। 2026-এর আমাদের ফার্স্ট রোড ট্রিপ। আর সে বাবা লাইটটা ব্লিঙ্ক করছে। 2026-এর ফার্স্ট রোড ট্রিপ আমাদের, যেটা কিনা হতে চলেছে হলো মন্দারমণি। ফার্স্ট রোড ট্রিপ সেটাই হচ্ছে হলো সমুদ্রে। তো চলো যাওয়া যাক। আপাতত গাড়িতে রয়েছি হলো আমি, আর অবশ্যই আমাদের ড্রাইভার দাদা অমিত, ঠিক আছে। আর আরও দুজন আমাদের সাথে জয়েন করবে আর একটু পরেই। তো ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। দিনটা যেহেতু ছিল হোলির ঠিক আগের দিন, রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ির আনাগোনা কিন্তু রয়েছে, কারণ আমাদের সাথে সাথে সবাই যে যার কিন্তু ঘুরতে চলে যাচ্ছে। আর আমরা এখানে স্টার্ট করেছি আমাদের জার্নিটা রাত্রি প্রায় 12:30টায়, তাই এক্সপেক্টেড টাইমিং গুগল আমাদের বলছে প্রায় 4:30-এর মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দারমণিতে। দেখতে দেখতে ক্রস করে ফেললাম আমাদের প্রথম টোল, উইচ ইজ ধুলাগড় টোল প্লাজা। পুরো রাস্তায় কিন্তু আমরা তেমন কোথাও জ্যাম পাইনি। শুধুমাত্র সাঁতরাগাছির যে ব্রিজটা, সেটাই কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কাজ চলছে, সেই জন্য জ্যামটা বেশ ভালোই আছে। তো এইখানেই আমাদের মোটামুটি লেগেছিল 30 to 45 মিনিট। ওই সাঁতরাগাছি স্টেশনটা ক্রস করার পরে কিন্তু ডাইভারশনসগুলোও অনেকটা কমে গিয়েছিল, আর জ্যামটাও অনেক হালকা হয়ে গেছিলো। আর আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা পৌঁছে গেছি এখানে মন্দারমণি। সকাল 4:30 বাজে এখন ডট, আর চারপাশটা এখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সমুদ্রের গর্জন কিন্তু ওই দূর থেকে আসছে, আর আকাশে রয়েছে এখানে পূর্ণিমার চাঁদ। আর আমরা হোটেলে বুকিংয়ের সময় বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু সকাল সকালই পৌঁছে যাব, তাই আমাদের অ্যাটলিস্ট একটা রুম যেন দেওয়া হয়। রুম আমাদের বুকিং ছিল সেইখানে, আরেকটা রুম আরেকটু বেলার দিকে দেবে। এখানে যেটা দেখলাম যে বাইরে কিন্তু আমাদের হোটেলের সামনে থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। এখন যদিও সমুদ্র অনেকটা দূরে রয়েছে, সেজন্য খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, কিন্তু হোটেলটা যেমন সুন্দর আর তার সাথেই কিন্তু সুন্দর এখানকার ভিউটা। চলো এখন বেশি কথা না বলে একটু রেস্ট নিয়ে নিই, সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা করছি। ভেবেছিলাম যে আমরা সমুদ্রের পাড়ে বসে আজকে একটুখানি সানরাইজ দেখব, কিন্তু সেই সৌভাগ্যটা আমাদের হয়নি, কারণ এসে আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো 2 ঘন্টার জন্য ঘুমিয়ে উঠে দেখলাম সানরাইজ তো অলরেডি হয়েই গেছে, তাই একটা ডাব খেয়ে নিলাম। এরপর বিচের পাড়ে যে বাঁশের তৈরি স্যাকগুলো থাকে, তো আমরা এটার মধ্যে গেলাম যে কী কী ব্রেকফাস্ট পাওয়া যায় কি না যায়। তো এখানে উঠে দেখলাম যে ভীষণ বেসিক খাবার দাবারই পাওয়া যাচ্ছে, এবং এখানে আজকে ব্রেডও নেই। তো তাই জন্য আমি এখানে নিয়েছিলাম হলো অমলেট, আর অমিত নিয়েছিল এখানে ম্যাগি আর সাথে এগ পোচ। আর এখানে লিকার চাও নেওয়া হয়েছিল। চা সে যেমনই হোক না কেন, আমি প্রেফার করি বেশি ওই মাটির ভাঁড়গুলোতে। তবে এই কাগজের কাপে এই কোটেশনটা দেখে আমার বেশ ভালো লাগলো। লেখা রয়েছে চা কি, চা একটা অনুভূতি। সত্যি চা হলো একটা অনুভূতি, চা না খেয়ে তো আমি সারাদিনে থাকতেই পারি না। ওই দূরে দেখতে পাচ্ছ যে স্যাকগুলো রয়েছে, ওই মিডলের স্যাকটাতেই কিন্তু আমরা বসেছিলাম। এবারে এখান থেকে হাঁটতে হাঁটতে যাব আমাদের হোটেলের দিকে। তোমাদের বলাই হয়নি যে আমরা ছিলাম এখানে এলিট বিচ রেসর্ট মন্দারমণিতে। এর লোকেশনটা যেমন সুন্দর, তেমন সুন্দর এদের প্রপার্টিটা চারিদিকে একদম গ্রিনারি দিয়ে সাজানো, আর সামনেই রয়েছে সুইমিং পুল। এছাড়াও এদের কটেজের ব্যবস্থাও রয়েছে, সাথে হোটেলও রয়েছে। রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, আর যার সামনেই রয়েছে এই খোলা সমুদ্রের একটা সুন্দর দৃশ্য। হোটেলের ভেতরেই কিন্তু রাস্তা রয়েছে, যেই রাস্তা দিয়ে তোমরা সোজা পৌঁছে যেতে পারবে একদমই সমুদ্রের কাছে। আর আমরা এখানে স্টে করেছিলাম কটেজে, আর সেই কটেজের ব্যালকনি থেকেও কিন্তু সুন্দরভাবেই সমুদ্রটা উপভোগ করা যাচ্ছিল।
এছাড়াও এই বিচ রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি আমরা যে কটেজে ছিলাম তার রুম ট্যুরটা। রুমগুলোর সাইজ কিন্তু বেশ বড়সড়ই রয়েছে। রয়েছে প্রথম এখানে একটা টিভি কর্নার, আর তার সামনেই রয়েছে একটা টি কর্নার যার মধ্যে সমস্ত চায়ের অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সবটাই। আর রুমটাও দেখতে পাচ্ছ খুব পরিপাটি করে গুছানো। ওয়াশরুমটাও রয়েছে অনেকটাই স্পেশিয়াস আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। বটুয়া ব্যাগটার মধ্যে এখানে দেওয়া রয়েছে ওদের টয়লেট্রিজগুলো। এই আইডিয়াটা আমার বেশ ইনোভেটিভ লেগেছে। এছাড়াও দেখো জিনিসপত্র রাখার জন্য রয়েছে বড় একটা ওয়ার্ডরোব, আর সাজাগোজার জন্য রয়েছে একটা বড় মিরর। মিরর দিয়ে দেখতেই পারছো খাটের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এরপর আমরা আরও একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম এখানে আলু পরাঠা দিয়ে। তারপর সোজা চলে এসেছি আমাদের পুল সাইডটাতে। পুলের এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা মকটেল আর সাথে আরও কিছু স্ন্যাক্স। স্নান সেরে হোলি খেলে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে একদমই সিম্পল মেনু রয়েছে, ডাল ভাত ঝুরো আলু ভাজা আলু পোস্ত, আর সাথে রয়েছে এখানে ইলিশ মাছ। আমরা এখানে মেন কোর্সে কিন্তু একটা ইলিশ মাছ নিয়েছিলাম, যার টেস্টটা আমাদের অ্যাভারেজই লেগেছে, আর ওভারঅল সমস্ত খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই ছিল। লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম একটা শঙ্করপুর বিচের সাইডটাতে। এই সাইডটায় না বিচটা বেশ ভালো লাগে দেখতে, বেশ ফাঁকা ফাঁকাও থাকে। অন্যান্য সময় জলটা যখন অনেকটা ওপর দিকে উঠে আসে তখন এর ভিউটা আরও সুন্দর লাগে, তবে আজকে জলটা একটু নিচের দিকে নেমে যাওয়ার কারণে আমরা সেই ভিউটা এনজয় করতে পারিনি। তবে তোমরা যদি মন্দারমণিতে থাকো একটু সকাল সকাল এসে যদি এই জায়গা থেকে ঘুরে যাও, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। এখানে এসে বিচের সাইডেই দেখলাম একটা বেশ সুন্দর কুলফির দোকান। এরা কিন্তু একদম হোমমেড কুলফি বানাচ্ছে আর সেগুলোও সেল করছে, তো তার জন্য এখান থেকে নিয়ে নিলাম একটা কুলফি। আর এরপরে সারাদিন ধরে ট্রাভেল করে করে মানে গতকাল রাত থেকেও আমাদের ঘুম নেই যেহেতু, এবারে ভীষণই আমাদের টায়ার্ড ফিল হচ্ছিল। এবারে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে হবে। তারপর দেখা করছি তোমাদের সাথে আবার বিকেলের সিন নিয়ে। রাতে সব আলো জ্বলে ওঠার পরে এই অন্ধকারের মধ্যেও আমাদের হোটেলের প্রপার্টিটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। বেশ সুন্দর একটা মায়াময় পরিবেশ তৈরি হয়েছিল, আর সাথে সেই দিনের জন্য যেহেতু সেদিন হোলি ছিল তার জন্য এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল একটা সুন্দর প্রোগ্রামের। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এই সময়টা সমুদ্রের সামনে বসে সুন্দর ঠান্ডা হাওয়া আর সমুদ্রের গর্জনের মাঝে এই সুন্দর সময়টাকে উপভোগ করতে। এরপর সন্ধেবেলা প্রোগ্রাম স্টার্ট হতেই আমরা আমাদের রুম থেকেই এনজয় করলাম এই সুন্দর একটা প্রোগ্রামের। এরপর সেদিন রাতে ডিনারটা সেরেছিলাম একদম বেসিক খাবার দাবার দিয়ে। আজ হলো নেক্সট ডে মর্নিং, আর আজকেই হলো আমাদের চেক আউট। এই হোটেলের স্টের সাথে কিন্তু আমাদের আজকের ব্রেকফাস্টটাও ইনক্লুডেড ছিল, আর ব্রেকফাস্টে ছিল বাফেট। আর অপশানস তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনেরই অপশানস ছিল, আর খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। অপশানসও রয়েছে। চাটা বের করতে পারছি না, কেমন গ্লাস, কত বড় গ্লাস, চাটা আমি বার করতে পারছি না। আমি বলে দিচ্ছি না না, এত ছিল না।
কালকে সকালে এত জল ছিল না। বাবা কোথায় নেমে গেছে দেখো। ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আবারও আমরা আমাদের রুমে। এখানকার ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে আমার তো বেশ ভালোই লেগেছে, প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। তো চলো এখন আর কি ট্রিপের শেষ মোমেন্ট। জামা কাপড় মোটামুটি গোছানো হয়েই গেছে, এবার শুধু একটু স্নান করব, রেডি হব আর বেরোবো। চলো, এই হোটেলের স্টেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি তো রেকমেন্ড করব তোমাদের, কখনো যদি মন্দারমণি আসো এই হোটেলটাকে তোমরা একবার দেখতে পারো ট্রাই করে থেকে। তো যাই হোক, চলো যাই, কি রেডি হবি, তারপরে বেরোতে হবে। 10:30টায় এদের চেক আউট টাইম, তো 10:30 থেকে একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই আশা করি। মন্দারমণি ট্রিপের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আমাদের এইবারের মন্দারমণি ট্রিপটা শেষ হলেও পুরো ট্রিপটা কিন্তু এখনও এন্ড হয়নি, রয়েছে একটা বড়সড় টুইস্ট। তা নিয়ে আসবো পরের ভিডিওতে, সাথে থেকো কিন্তু। চলো টাটা।